প্রাক্তন ফুটবলারদের পাশে জিমস হাসপাতাল। বিশ্ব স্বাস্থ্য দিবসে অভিনব উদ্যোগ বজবজে, দেখুন বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল দক্ষিণ 24 পরগনার বজবজ এলাকার কৃতি সন্তানদের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকে মহেশতলা, বজবজ, পূজালি ও বাওয়ালি সহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রাক্তন ফুটবলারদের জন্য বিশেষ হেলথ কার্ড পরিষেবা চালু করল জিমস হাসপাতাল। হাসপাতালের চেয়ারম্যান কে গুপ্তা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন। জানা গিয়েছে, এই হেলথ কার্ডের মাধ্যমে অবসরপ্রাপ্ত ফুটবলাররা প্রতি মাসে বিনামূল্যে সুগার টেস্ট ও ব্লাড টেস্ট সহ একাধিক প্যাথোলজিক্যাল পরীক্ষার সুবিধা পাবেন। শুধুমাত্র নিয়মিত পরীক্ষাই নয়, আগামী 3 বছর এই কার্ডের মাধ্যমে বিশেষ চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধাও পাবেন প্রাক্তন খেলোয়াড়রা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম পর্যায়ে মোট 250টি পরিবারকেই প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে এদিন 180টি পরিবারের হাতে এই বিশেষ হেলথ কার্ড তুলে দেওয়া হয়। লক্ষ্যমাত্রা রাখা হয়েছে মোট 300টি পরিবারকে এই পরিষেবার আওতায় নিয়ে আসার। বাকি পরিবারগুলোর কাছেও দ্রুত এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিন শুধুমাত্র কার্ড বিলিই নয়, স্বাস্থ্য সচেতনতা প্রসারেও বিশেষ জোর দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে বজবজ ইএসআই হাসপাতাল থেকে বাটা মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি বাটা মোড়ে পৌঁছালে সেখানে একটি মনোজ্ঞ পথনাটিকা পরিবেশন করা হয়। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শরীরচর্চা ও স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার বার্তা দেওয়া হয়। সব মিলিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসে জিমস হাসপাতালের এই মানবিক প্রয়াস যেমন প্রাক্তন ক্রীড়াবিদদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনই স্বাস্থ্য সচেতনতার প্রসারেও এক উজ্জ্বল নজির সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। এটা ভীষণ ভালো, কারণ এই জিমস যিনি তৈরি করেছেন তার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল। খেলাধুলা খুব ভালোবাসতেন। আপনারা জানেন সবাই, যখন মারাদোনা আমাদের এখানে এসেছিল তখন তার একটা বড় ভূমিকা ছিল। খেলোয়াড়দের কাছে তিনি সবসময় খুব প্রিয় লোক ছিলেন। আমাদের ভাবনা চিন্তা করেছেন, এখন যিনি এর দায়িত্বে রয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। খেলাধুলা ছাড়ার পরে খেলোয়াড়দের সেইভাবে কেউ গুরুত্ব দেয় না, খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়েও সেইভাবে কেউ সচেতন হয় না। কিন্তু জিমস কর্তৃপক্ষ যেভাবে বাটা, বজবজ, মহেশতলা, বাওয়ালি অঞ্চলের খেলোয়াড়দের এবং তার সাথে তাদের পরিবারদের একটা কার্ডের মাধ্যমে সামিল করতে চাইছেন স্বাস্থ্য পরিষেবা। আজকে ওয়ার্ল্ড হেলথ ডে, এরকম একটা সুন্দর দিন তিনি যেভাবে আমাদের সম্মান দিলেন তার জন্য আমরা আপ্লুত। ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। স্যার, এরকম একটা কাজ আপনি আমাদের খেলোয়াড়দের জন্য করেছেন। আমার মনে হয় এই কার্ডটা খুব জনপ্রিয়তা পাবে। উনি 300 বলছেন, তো আমার মনে হয় এটা ছাড়িয়ে যাবে, কারণ আমরা এটাকে নিয়ে প্রচার করতে পারিনি এখনো। আমি তো ব্যক্তিগতভাবে জানতামই না, আজকে এখানে এসে আরও জানতে পারলাম। সুতরাং আমার তরফ থেকেও এই অঞ্চলের খেলোয়াড়দের কাছে এই বার্তা দেব, যাতে সকলেই এই কার্ডটার সুবিধা পায়। আজকে ওয়ার্ল্ড হেলথ ডে আছে। ওয়ার্ল্ড হেলথ ডে আমরা প্রত্যেক বছরই আমরা খুব ধুমধাম করে সেলিব্রেট করতাম। প্রত্যেক বছরই আমরা কলকাতাতে কোনো না কোনো প্রোগ্রাম করতাম, কোনো না কোনো সমাজে কারো কাউকে নিয়ে আমরা করতাম। কিন্তু এইবারে ভেবেছি কি আমরা কলকাতায় কিছু না করে আমরা আমাদের বজবজেই মহেশতলা, পূজালি এরিয়াতে, বাওয়ালি সবাইকে নিয়ে আমরা যদি কিছু করতে পারতাম, তখন মনে আসলো কি আমাদের যারা সমাজে ফুটবল নিয়ে, খেলাধুলা নিয়ে যারা এত কন্ট্রিবিউট করেছেন, বছরের উপরে বছরে এত বাচ্চাদেরকে নিজে খেলেছেন আর বাচ্চাদেরকে ট্রেনিং দিয়েছেন, তাদেরকে জন্য যদি আজকে রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে যদি আমরা তাদের জন্য কিছু করতে পারি, সেটাই চিন্তা ধারণা নিয়ে আমরা আজকে একটা হেলথ কার্ড লঞ্চ করেছি। সেই হেলথ কার্ড মাধ্যম থেকে আমরা প্রত্যেক মাস যত এই অঞ্চলে এক্স ফুটবলাররা আছেন যারা রিটায়ার করেছেন তাদের হেলথ নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। প্রত্যেক মাস তাদের সুগার প্রোফাইল, তাদের কিছু কিছু ব্লাড টেস্ট প্রত্যেক মাসই ফ্রি অফ কস্টে আমরা করাতে জন্য চেষ্টা করেছি। প্রত্যেকটা 2 মাসে 3 মাসের মধ্যে মধ্যে তাদের অপথাল চেক আপ, তাদের আই চেক আপ, প্রত্যেকটা ইয়ারেই তাদের হেলথ চেক আপ, এটাও ফ্রি অফ কস্টে আমরা করতে চেষ্টা করছি। হেলথ কার্ডের মাধ্যম থেকে যেটা আমাদের স্টাফদেরকে 30-35% যা আমরা ডিসকাউন্ট দিই, সেটাও আমরা তাদেরকে এক্সটেন্ড করতে চেষ্টা করছি কি তাদের কাছে কার্ড থাকলে সেই ডিসকাউন্টটা যেটা হয়তো অন্য কোনো জায়গাতে সুবিধাটা নাও পাওয়া যায়,
কিন্তু এখানে আসলে ওই কার্ড দেখিয়ে সেই সুবিধাটা এখানে খুব ইজিলি আর অ্যাজ আ ফ্যামিলি মেম্বার পাওয়া যাবে, যেভাবে আমাদের স্টাফদেরকে। আমরাও চাইছি কি খেলাধুলাতে এত কন্ট্রিবিউশন করার পরে, এত বছর সমাজকে উন্নতি করার পরে সমাজ এবারে কি দিতে পারে। এবারে আমাদের কর্তব্য হচ্ছে, আমাদের সময় আসছে কি আমরা ওনাদেরকে এইবারে কিছু দিতে পারি। আমার ক্ষমতাতে যা আছে, আমার বাবা শ্রী জগন্নাথ গুপ্তা, আমার ওনার আশীর্বাদ নিয়ে, ওনার ব্লেসিং নিয়ে আমরা এই আজকে স্টার্ট করেছি কি পুরো বছর 3 বছর আমরা কমিটমেন্ট করেছি। এই 3 বছর আমরা সেই ফুটবলারদের হেলথ নিয়ে আমরা কাজ করতে থাকবো। তার জন্যে আপনাদেরও মাধ্যম থেকে যারা যারা আজকে আমার কাছে পৌঁছতে পারেননি, যা ফুটবলাররা আমাদের এলাকায় আসতে পারেননি, তাদেরকে যদি আপনাদের মাধ্যম দিয়ে অ্যাওয়ারনেস করিয়ে আমরা যদি নিয়ে আসতে পারি, আমরা খুব খুশি হব কি তাদের হেলথ নিয়ে আমরা যদি এখানে কাজ করতে পারি। সেটাই আলোচনা আজকে আছে। স্যার দেখা গেল যখন নাকি আমরা এখানে এই কার্ডটা ভ্যালিডিটি হচ্ছে ফর 3 ইয়ার্স, আর 3 বছর পরে আবার যদি ওনারা চাইবেন কি আরো কিছু সেবা অ্যাড করতে, আরো কিছু সার্ভিস অ্যাড করতে, নিশ্চয়ই এটা আরো অ্যাড হবে। স্যার দেখা গেল যখন নাকি এখানে সাংবাদিকরা ঢুকছিল তখন তাদের প্রত্যেককে একটি করে হেলথ কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ডটি কি আপনাকে এখানে কন্টিনিউ করবার জন্য কোনোভাবে অ্যাক্টিভ করাতে হবে, নাকি যে কার্ডটি পাচ্ছে তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে? সঙ্গে সঙ্গে যখনই আমরা কার্ডটা দিচ্ছি, কার্ডটা দেওয়ার পরই ওটা কার্ডটা আমার সিস্টেমে এন্ট্রি হয়ে যাচ্ছে। সিস্টেমে এন্ট্রি হয়ে গেলেই ওটা স্টার্ট হয়ে যাচ্ছে, মানে আপনারা যখন রিসিভিং সাইন করছেন আমার সিস্টেমে এন্ট্রি করছি, ওটা আজকে দিন দিয়ে ওটা কার্ডটা ভ্যালিড হয়ে গেল ফর নেক্সট 3 ইয়ার্স জন্য। কতগুলো রোগের চিকিৎসা আমরা 250 মেম্বার্সকে আইডেন্টিফাই করতে পেরেছি। তার মধ্যে আজকে প্রায় 160 কি 180 লোক আসতে পেরেছেন। আমরা চাইবো কি যদি এটা আরো ফুটবলার যাদের হয়তো আমরা পৌঁছতে পারিনি, তাদের স্যারদের মাধ্যম থেকে আমরা যদি পৌঁছি, আমরা আপ টু 300 আমরা টার্গেট নিয়েছি পৌঁছবো। এটা একটু সময় লাগতে পারে, তার জন্য মিডিয়ার হেল্প আমাকে সবসময় লাগবে।